হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো শনিবার আর তার সঙ্গে রয়েছে আজকে উল্টো রথ। সবাইকে জানাই উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই খুব আনন্দ করে আজকে দিনটা কাটাও। আশা করি আমাদেরও দিনটা ভালোই কাটবে, কারণ আগে থেকে বলা যায় না। চেষ্টা করব যাতে দিনটা ভালো কাটে। আর প্ল্যানিং তো অনেক কিছু রয়েছে। ছেলের তো প্ল্যানিংয়ের শেষ নেই। ও ঘুম থেকে আজকে অনেক লেট করে উঠেছে। তারপরে আমিও স্নান করলাম, যার জন্য ওকে বিছানার মধ্যে একটুখানি মোবাইল দিয়ে রেখে দিয়েছি আজকে, যে থাক আমি তাড়াতাড়ি ফটাফট স্নানটা করে নিই সকাল সকালই একবারে। তো সকাল সকাল স্নান করলে পরে কি হয়, একবারে কাজকর্ম মোটামুটি বেশিরভাগটাই কমপ্লিট হয়ে যায়। তো ঘরের কাজ সমস্ত কিছু শেষ। এখন বাজে কয়টা, বাবা 11টাই বাজতে চললাম। তো ছেলেরও স্নান কমপ্লিট, আমারও কমপ্লিট, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। টোটাল কোনো কাজ এখন বাকি নেই। এখন খালি জাস্ট কাজের মধ্যে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর তোমার ঘড়ি কোথায় রে? ওহো, তোমার ঘড়ি। এখন খালি খাওয়া দাওয়াগুলো বাকি আছে, খাওয়া দাওয়ার পর্ব। তো ছেলেকে নিচে নিয়ে যাই। আমি সকালবেলা একটু বিস্কুট খেয়ে নিয়েছি, ও খেয়েছে। তো সকাল সকাল উঠেই একটা হয়ে গেছিলেন, ওই সুনীল দিদি ঘর মুছছিল, তো ঘর ছিল ভিজে। আর এই এমন দৌড়েছে, একদম গেছে পড়ে, পেছনে একটুখানি মাথার মধ্যে লেগেছিল। তো যাই হোক, আর্নিকা খাইয়ে দিয়েছি, অসুবিধা কিছু হবে না। আর বাবা, উল্টো রথে কখন যাবে? উল্টো রথ কি দেখতে তুমি যাবে বা যাবে না? যাবে। কি কি নিবে মেলাতে? কালকে তো অনেক কিছু কিনেছো, আজকেও খেলনা কিনবে? ওহো, ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো, চলো এখন নিচে যাই, আসো। মনাদি কি রান্না করেছে? মনাদিকে সকালবেলা রান্না করতে বলেছিলাম। আমাদের একটু গ্যাসের প্রবলেম, কিন্তু গ্যাসের প্রবলেমটা এখন অনেকটা ভালো লাগছে, রিলিফ লাগছে ওষুধগুলো খেয়ে। তো সকালবেলা পাতলা করে মসুর ডাল, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করতে বলেছে। তো ওটাই এখন সকালবেলা খাওয়া দাওয়া। দুপুরবেলা দেখি, দুপুরবেলা মানে ফুলকপির তরকারি হবে। আর এদিকে মাছ আছে, তো বললাম মাছের ঝোল করার দরকার নেই, মাছের ভাজা করতে হবে। চলো বাবা, তো ওকে এখন খাইয়ে দে। হ্যাঁ হয়েছে, তো হয়েছে হয়েছে। এটা ওর গ্যারেজ, এখানে ও গাড়ি রাখে। পরবর্তীতে ওখানে আরেকটা গাড়ি যাবে। মানে ওর এগুলো সবগুলোই হতে প্রতি বছর ও জন্মদিনের গিফট। এটা 1 বছরের ছিল, এটা মাসি দিয়েছিল। এটা ছিল হচ্ছে সেকেন্ড বার্থডেতে, এটা মা দিয়েছিল। এটা থার্ড বার্থডেতে, এটা দিদি দিয়েছে। আর ফার্স্ট বার্থডেতে এটা হচ্ছে মা দিয়েছিল ওকে। তো এটার পার্টসগুলো তো এখন সব খুলে রাখা হয়েছে, আরও যেগুলো ছিল অন্যান্য। তো এটা করে ও ছোটোবেলায় ঘুরতো, ঠাকুরদাদা নিয়ে ঘুরতো। হ্যাঁ, এটা কি? এটা দাদু আর দুদুন দিয়েছে। এটা মিমি দিয়েছে। এটা ওই যে ছোট মোবাইল দুদুন দিয়েছে। ওটা দাদু আর দুদুন দিয়েছে। তোমার দাদু দুদুন? হ্যাঁ, ইয়েস। চলো চলো এখন তাতে খাওয়া দাওয়া করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, লেটস গো। নাও উই আর ভেরি হাংরি। এসো। তো সকালের এই যে খাবার দাবার এখন খাবো। এদিকে ডাল, পাতলা মসুর ডাল, এদিকে আলু সেদ্ধ, আর হচ্ছে এদিকে ডিম সেদ্ধ। যে এ খাওয়া হলো। আর এই যে দেখো না, বাসিটা যত বলছি বাজাস না, বাবা নাইট ডিউটি করে আসে, তত বদমাশি করতেছে। তো রাতের জন্য এখানে এখন আলুর তরকারি করা হচ্ছে। রাতে রুটি বা লুচি করা হবে। তো আজকে দুপুরের জন্য এখানে এই যে আলু ফুলকপি তরকারি করা হয়েছে, আর তার সাথে করা হয়েছে মাছ আছে। তো মাছটা গরম গরম ভাজা করা হবে। আর এখানে যা যাবতীয় আছে, যে আলু সেদ্ধ, এগুলো সব সকালের যেগুলো খেলাম। তো যাই হোক, এই যে আলুর তরকারিটা জল দিলাম, আলু তরকারিটা এখন ভালো করে, আলুগুলো ভালো করে সেদ্ধ হোক। তো সকালের দুপুরে সমস্ত রান্নাবান্না মনাদি নিজেই করেছে। আর রাতের একটা এখন যে এটা করা হচ্ছে, বড় নাইট ডিউটি আছে, আর তার সাথে আমাদেরও হয়ে যাবে খাওয়া দাওয়া। বাইরে বৃষ্টি চলছিল, এখন বৃষ্টিটা বন্ধ হলো, বৃষ্টি চলছেই। আর রাত্রে খাওয়া দাওয়ার কি হবে আমাদের? আজকে তো যাবো মেলাতে। মেলাতে কি কি খাবো? খাওয়ার থেকেও বড় কথা, যা গ্যাসের সমস্যা হচ্ছে, তাও গ্যাসের প্রবলেমটা কমলো অনেকটা। টাইমটা আসলে মেনলি ডাক্তার যেটা বললো, ডাক্তার বলবে আর কি, আমি তো জানি আমার কি প্রবলেমটা হচ্ছে। সকালবেলা করে খাওয়াটা টাইম টু টাইম হচ্ছে না, কারণ ছেলের স্কুল থেকে করতে করতে অনেকটা লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে, যার জন্যই গ্যাসের প্রবলেমটা মেনলি। যাই হোক,
তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 1:30। তো এখন হচ্ছে যাব হচ্ছে মেলাতে যাই রথটা টানার জন্য। চলো, কি হলো? রেডি হলি? রেডি হলি? এই যে বাবাও রেডি হয়েছে। রেডি হ, চলো। তো আমরা এই যে এখন যাচ্ছি, তো রোদটাই সবে মাত্র উঠলো। কখন যে রোদ উঠছে, কখন যে রোদ চলে যাচ্ছে। বাবা, আমি আর ওর বাবা পেছন পেছন যাচ্ছি, ও দাদার সাথে আগিয়ে এগিয়ে যাচ্ছে। কেমন বদমাশি করছে, সোজা ভাবে হাঁট না রে। এটা কেমন নাচতে নাচতে রথের মেলা। তো আমাদের ওখানে মানে আমার ওই বাড়িতে ওখানে তো রথের মেলা সেরকম নেই। ছোটবেলা থেকে আমরা রথের মেলা সেইভাবে পাইও নি। তো বিয়ের পর থেকে রথের মেলা জমিয়ে ঘুরছি, প্রায় পড়তে গেলে রোজ দিনই আমরা যাই। তো এখন খালি রথটা টানবো, তারপরে আমার ঘট নেওয়ার ইচ্ছা আছে। যদি ঘট পাই ঘট নিব, কারণ সোজা রথের দিন তো হয়নি, কারণ ওই যে ভাগনার অন্নপ্রাশন ছিল। এই দাদার হাত ধরো। সামনের এখানে জিলিপির দোকান, তো এর আগের দিনও নিয়েছিলাম, তো আজকে একটু বেশি করে নিয়ে যাব। জিলিপিটা খুবই টেস্টি, কেশরিয়া জিলাপি। এখান থেকে জিলাপি নিয়ে যাব, বুঝছিস? আগের দিন নিয়ে গেছিলাম, নিয়ে যাব। এখানকারগুলো নিব না, এখানে রাস্তারগুলো নেবো না, ভেতরেরগুলো নেবো। যে দোকানপাট টুকটাক ভালোই বসেছে এখানে। আবার এখানে মানে জিলাপিরই দোকান, এটা খুরমা, গজা, খুরমা, নিমকি। বাহ, চলো যাওয়ার সময় এগুলো নেব। আগে রথ টেনে আসি, তারপরে তখন। তো এই যে এখান থেকে এখন চিনি কলা নিয়ে নিচ্ছি রথের। আর মেলা এখন সবে মাত্র লোকজন এই যে আসা শুরু করছে, কারণ রথ বের করবে আর কিছুক্ষণ পরে। আর দোকানপাট এই যে বসাও শুরু করেছে। এটা রাস্তা পুরোটাই ভরে যাবে, প্রচণ্ড ভিড় হবে সন্ধ্যায়। তো সন্ধ্যায় দেখি কখন আসবো, আমরা হয়তো শেষের টাইমে আসবো। তো আমরা এই যে মেলাতে ঢুকে পড়েছি, তখন তো ভিড় নেই, এখন তো ফাঁকা। তো একটা জিনিস দেখাই, কার যে এখানে একটা আন্ডারওয়্যার পড়ে আছে, তো ওটা নিয়ে আমি আর বর খুব হাসাহাসি করছিলাম যে কার যে আন্ডারওয়্যার ভগবান জানে। মানে কি বলবো, এগুলো কি একটা হাস্যকর জিনিস। তো যাই হোক, আস্তে আস্তে দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর এই যে সামনে যে দেখো রথ আছে, তো রথের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে প্রসাদ দেবো আর রথের দড়ি ছেলেকে দিয়ে টানাবো, আমরা প্রণাম করব। তো চলো এগিয়ে যাই। আর এই যে দোকান টুকটাক খুলেছে, মানে আসলে এত পরিমাণে রোদ, আমরা গেলাম কটা 1:30 নাগাদ বেরিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। এত রোদের মধ্যে দোকানপাট সবগুলো খুলেনি। আর যাদের জিনিসপত্র কেনার তারা কিন্তু দুপুরেই এসে, কারণ রাত্রেবেলা কেনা যাবেই না, এত পরিমাণে ভিড় থাকবে না, মানে জাস্ট বলার না। আর চলো এই যে ছেলে আবার, ও আবার পছন্দ করছে কিছু, যদি নেয় না নেয় ওর তো আবার পছন্দ হয় না সহজে। আর এদিকে দেখো, এদিকে গজা, জিলিপি, খুরমা কত কি বিক্রি হচ্ছে। তো এখানকার ভেতরের মেলার ভেতর থেকে নিতে ইচ্ছা করে না, এগুলো না ঠিকঠাকভাবে ভাজা হয় না, মানে বিশেষ করে জিলিপিগুলো তো কাঁচাই থাকে, কি বলবো আর। তো এই যে আমরা চলে আসলাম গল্প করতে করতে একদম রথের সামনে। আর সামনে এখানে কাঁচের চুড়িও বিক্রি হচ্ছে। তো এই যে বর পুজো দিচ্ছে, পুজোর প্রসাদ দিল। আর এই যে দেখো, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেনলি যেটার জন্য আসা, দুটো ঘট আমরা কিনে নিয়েছি। আর এখন হচ্ছে ছেলের একটা আবদার, ওর জন্য একটা গিটার নিতে হবে। তো সেটাই আমরা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। একটা দোকানে পেলাম, তো সেটা নষ্ট ছিল। তো দেখি রাত্রের দিকে আবার আসবো, রাত্রের দিকে এসে দেখবো, যদি পেয়ে যাই। এখন এই যে জিলাপি নিচ্ছে, এই কাকুরা বানাচ্ছে এখানে গরম গরম জিলাপি নিয়ে সোজা বাড়ি। জিনিসপত্র সব নেওয়া কমপ্লিট। ছেলে ওই যে আগিয়ে গেছে মনে হয়। যে দুইটা বড় বড় ঘট নিয়ে আসলাম, এইটাই যাওয়ার মেন উদ্দেশ্য, এই দুইটা ঘটই। এই ঘটগুলো কিন্তু চোখে পড়ে না সাইজগুলা, এগুলো ওরা কম নিয়ে আসে স্টকে। আর এই যে গরম গরম জিলাপি ভেজে নিয়ে আসলাম, এখন খাবো জিলাপি। এখন এই যে খাচ্ছি গরম গরম জিলাপি।
ক্রাঞ্চি, হালকা মিষ্টি, দারুণ। ওইটা আমি গরম গরম একদম ভাজিয়ে নিয়ে আসলাম, কারণ রাত্রেবেলা গেলে পরে তখন আর ঠিকঠাকভাবে জিলাপি পাওয়া যাবে না। মানে জিলাপির অবস্থা খুবই খারাপ থাকবে, এক তো ভাজা হবে না, তারপরে আবার মোটা মোটা। আমি এই যে চিকন করে পাতলা করে ভাজিয়ে নিয়ে আসলাম, দারুণ টেস্ট। চলো খাই। তো আমাদের এই যে সরেয় সরেয়া লেখা কমপ্লিট হয়ে গেছে। তো সরেয় সরেয়া মানে যে কোনো জিনিস লেখার পরে আমাদের কিন্তু স্মাইলিটা দিতেই হয়, স্মাইলিটা না হলে পরে আবার হয় না। আবার স্মাইলি আমাকে করতে দেবে না, স্মাইলিটাও নিজেই করবে, ওর খুব পছন্দ মতো করে ও স্মাইলি করবে, তাই না বাবা? সুন্দর করে সরেয় সরেয়া লিখেছে, করো। তারপরে ক্যাপিটাল লেটারের ABCD লিখেছে, স্মল লেটারের ABCD লিখেছে, তো ভেরি গুড বয়। তো যাই হোক, এখন 8:30 বাজে, ওই যে সবাই এখন যাচ্ছে মেলা বাড়ি। কি ভিড়, কি ভিড়। যাবো তো, আমরাও যাব, আমরা 11টার দিকে যাব। হ্যাঁ, আমরা ভাত খেয়ে দে তারপরে যাব মেলাতে। এখন মেলাতে যাওয়া যাবে না, এখন মেলাতে প্রচণ্ড ভিড়, ঠিক আছে? এই দেখো মেলার লোকের লাইন, একের পর এক যাচ্ছি, একের পর এক যাচ্ছি। আর আমার ছেলে বলছে আমিও যাবো, আমিও যাবো। তো এখন কিন্তু আমরা যাবোই না, সবাই যাচ্ছে, বাট এখন আমরা যেতে পারবো না রে বাবা। এখন গেলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি ঘুরতে পারবো না, এখন প্রচণ্ড ভিড়। আমরা পরে যাব, ওকে? চলো, এই যে পড়া হলো, এগুলো সব গুছিয়ে নিই এখন। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় পাক্কা 11:15। তো আমরা এখন রেডি হয়েছি, এখন যাব হচ্ছে মেলাতে, রথের মেলাতে। কারণ এখন হচ্ছে ভিড়টা একটু কমেছে, সন্ধ্যার পর থেকে তো যাওয়া যাবে না। তো যার জন্য এই যে বেরোচ্ছি, শাশুড়ি মা যাবে না, আমি, শ্বশুরমশাই আর ছেলে, আমরা 3 জনে মিলে শেষ মেলা, মানে শেষ বেলার মেলা একটুখানি ঘুরে আসি। আর দেখি কিছু যদি জিনিস কিনতে পারি তবে নিয়ে আসবো। তো চলো যাই। 11টা, এখন 11:30 বাজতে চললো। তো আসছি মেলাতে, কিন্তু ভিড় প্রচুর। কিন্তু আমরা এই যে রাইড করতে চাইলাম, কিন্তু রাইড সব বন্ধ হয়ে করে দিয়েছে, যে পুলিশ এসছে, রাইড সমস্ত কিছু বন্ধ। আমার ছেলেটা উঠতে চাইলো, উঠতে পারলো না। যাই হোক, কি করা যাবে। তাও ভিড় দেখো, প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা এখন আস্তে আস্তে বেরোবো। আর এই যে এখানে রথ এখানে আছেই। তো আমরা এই যে চলে এসেছি মেলা থেকে। দেখাও দেখাও গিটারটা দেখাও, এই গিটারটা দেখাও, দেখাও। এই যে গিটার নিয়েছে, তারপরে আবার 2টা ঝুম্পা ঠাম্মি আবার এই যে এটা দিল, ওর জন্য কিনে আনছিল, অর্ধেক রাস্তায় দেখা হয়েছে তখন দিয়ে দিল যে এইটা খেলনা ওর জন্য। আর আমি আসার সময় এই যে নিলাম হচ্ছে ধূপদানি একটা নিলাম, আর হচ্ছে গরম গরম বাদাম নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।